তো যাই হোক, আমি অনেক দিন ধরে খরগোশ পালি। এই পাশে একটা বাচ্চা দেখতেছেন, এই যে এই পাশে অনেকগুলা বাচ্চা আছে খরগোশের। তো যাই হোক, আজকে একটা খরগোশের বাচ্চা কিভাবে জানি মারা গেছে। মারা যাওয়ার পরে এই খরগোশটায় কোনো কিছুই খাইতেছে না। তো এরকম করে বসে রয়েছে, মানে প্রচুর রাগ এরকম লাগতেছে। দেখেন, শরীরে ধরান যাইতেছে না, প্রচুর পরিমাণে রাগ করতেছে। তো যাই হোক, আমি একটা হাত দিয়ে দেখি কীরকম করে। দেখেন কি পরিমাণ রাগ, দেখেন দেখেন। তো আসলে সন্তান হারাইছে দেখে তার আজকে এরকম মন খারাপ। তো সবার আপন মানুষের জন্য মায়া লাগে, সেটা হোক প্রাণী, সেটা হোক মানুষ। তো কোনো খাবারই খাইতেছে না বাচ্চাটা মারা যাওয়ার পরে। তো এখন কি করব, মানে ভেবে পাইতেছি না যেটা কি করব। মানে আমি অনেকবার ঘাস খাওয়ার জন্য ওই পাশে নিয়ে গেছি, সে ঘাস কোনো কিছুই খায় নাই। সে আবারও এই গর্তের ভিতরে চলে আসছে। তো যাই হোক, আমি আরেকবার নিয়ে দেখি তো কোনো খাবার টাবার খায় কিনা। দেখি, আল্লাহ ভরসা। আয়, খাবার খাবি, যা। দেখেন কি পরিমাণ রাগ করে রয়েছে। যা, ওই পাশে যা, যা যা। দেখেন কি পরিমাণ রাগ তার, দেখেন দেখেন। সে বাচ্চা হারানোর পরে সে কোনো খাবারই খেতেছে না। দেখেন দেখেন, সে কোনো খাবারই খেতেছে না। তার তার চোখ ধরে, তার চোখ দেখে বোঝা যাচ্ছে সে কতটা কষ্ট পেয়েছে তার বাচ্চা মারা যাওয়া নেই। তো আসলে ভাই, মায়া দয়া সবার ভিতরে আল্লাহ পাক দিছে। তো দেখেন কি অভিমান, কোনো খাবারই খেতেছে না। খা খা খা। দেখেন, আমার অনেক কষ্ট লাগতেছে, কারণ আমার বাচ্চা একটা মারা গেছে, আমার কোনো দুঃখ নাই। তো আমার এই বড় খরগোশটা যে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, তার জন্য আমার খুবই মায়া লাগতেছে। আজকে বাচ্চা মরার পরে কোনো খাবারই খায় নাই, তাও প্রায় খাবার খেতেছে না। আমি অনেকক্ষণ লক্ষ্য করছি, তাও খাবার খেতেছে না প্রায় 2-3 ঘন্টা ধরে। কী হয়েছে তোর, কী হয়েছে, হ্যাঁ? কী হয়েছে কি, হ্যাঁ?